বাচ্চারা আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যে টপিকে কোপাবো সেই টপিকটা হচ্ছে লিমিট। হ্যাঁ, বাংলায় হলো সীমা। তো আমরা বাংলায় একটা কথা বলি, সবকিছুরই আসলে সীমা আছে, যেটা সত্য না। আমরা অনেক কিছুই দেখবো লিমিটে যে যাদের কোনো সীমা নাই। তো আজকে আমরা খুব বেশি কোপাকুপি করবো না, এটা বলে ভুল হবে। আমরা আজকে আসলে কম সময় নিয়ে কোপাকুপি করবো। তো যারা যারা আছে একটু কমেন্ট করে জানাও যে কে কোথায় থেকে আমাদের ক্লাসটা দেখতেছো। আরেকটা কাজ করো, অবশ্যই তোমরা ক্লাসটা শেয়ার করো। ক্লাসটা শেয়ার করে কমেন্টে লেখো ডান, যে ভাইয়া শেয়ার করেছি, কোপানোর জন্য রেডি, আপনি কোপায় ভাস করে ফেলেন। তো প্রত্যেককে, আমার লক্ষ্মী ভাই বোন প্রত্যেককে একটা কাজ করো, সবাই ক্লাসটা শেয়ার করো। শেয়ার করে কমেন্টে লেখো ডান। আর আমি মনে করি না যারা ক্লাসটা শেয়ার করে তাদের নৈতিকভাবে এই ক্লাসটা করার কোনো অধিকার আছে। আমি খুশি হব ক্লাস শেয়ার না করলে এখান থেকে চলে যেতে, এটা আমি সবসময় উৎসাহিত করি। আর তোমরা প্রত্যেককে ক্লাসটা শেয়ার করে কমেন্টে লেখো ডান। তো আমরা শুরুতে এখানে বেশ কিছু অঙ্ক করব, বেশ কিছু অঙ্ক না, আমরা একটু আগে ফিল করার চেষ্টা করি যে আসলে লিমিট বলতে কি বোঝায়। লিমিটটা আসলে কি? লিমিটটা খায়, পড়ে, না মাথায় দেয়? খেয়াল করো, আমি লিখতেছি x² - 9 ডিভাইডেড বাই x - 3। তো এটা একটা ফাংশন। এই ফাংশনে আমি যদি x এর মান 1 বসাই, তাহলে তুমি খেয়াল করো মানটা কত হবে? 1² - 9 ডিভাইডেড বাই 1 - 3। তাহলে তুমি কত পাবা? 1² এই জায়গায় তুমি যদি ক্যালকুলেশন করো 1² - 9 -8, আর 1 - 3 তাহলে হচ্ছে -8 ডিভাইডেড বাই -2। 1 বসালে তুমি পাবা হলো 4। তুমি এই সমীকরণে, তাহলে এটা হচ্ছে আমাদের f অফ x এর মান। তো x যদি তুমি 2 বসাও, তাহলে খুব সুন্দর করে দেখতে পাবে, যদি x এর মান এখানে 2 বসাও, তাহলে এই সমীকরণের মানটা পাবে 5। তো x যদি 3 বসাই, আমরা এটা বসাবো না, এটা আমরা আরো পরে বসাবো। x 3 বসালে কি হয়? তো আমরা যদি x 4 বসাই এই সমীকরণে, x 4 বসালে 16 - 9 7, আর 4 - 3 এটা হলো 1, তাহলে 7/1 সমান কত হলো? 7। তাহলে x 4 বসালে মানটা হবে 7। দরজা লাগাই দাও, স্যার ক্লাস করতে সমস্যা হবে। তো তুমি খেয়াল করো, অনুরূপভাবে x 5 বসালে মানটা হবে 8। তো এবার একটা মজার জিনিস খেয়াল করো, তুমি যদি এবার x এর মান যদি 3.9 বসাও, তাহলে তুমি দেখবে, বিস্ময়করভাবে দেখবে যে এই রাশিটার মান হবে f অফ x এর মান, তখন তুমি পাবা 6.99। তুমি যদি x এর মান 3.99 বসাও, তাহলে তুমি দেখবে যখন তুমি এখানে x এর মানটা 3 বসাবা, তখন এই রাশিটার মান তুমি পাবা 6.9, সরি, এটা তুমি তখন পাবা, এই জায়গায় আমরা একটু ভুল করছি। আমরা এরপরে কি বসাবো? এখানে যেহেতু 3, আমরা এখানে 3 কাছাকাছি ধরো 3.1 বসাবো। 3.1 বসালে আমরা এই রাশিটার মান পাবো 6.1। তো যখন 3.01 বসাবো x এর মান, তখন f অফ x এর মানটা হবে 6.01। তো আমি x এর মান যখন 3.001 বসাবো, তখন তুমি দেখবে যে এই f অফ x এর মানটা হবে 6.001। তার মানে আমি দেখো x এর মান 3 এর যত কাছাকাছি যাচ্ছি, রাশিটার মানটা কিন্তু 6 এর তত কাছাকাছি যাচ্ছে। তাহলে বলো তো দেখি, x এর মান যখন 3 বসাবো, তখন মানটা কত পাওয়া যাবে? একটু কমেন্টে লেখো যে 3.1 বসালে 6.1, 3.01 6.01, 3.001 6.001। তাহলে আমি যখন x এর মান 3 বসাবো, তখন এই রাশিটার মান f অফ x এর মান কত পাওয়া যাবে? একটু
কমেন্টে লেখো। তার আগে আমরা আরেকটা মজার জিনিস দেখি, তোমরা একটু কমেন্টে লিখতে থাকো। এই জায়গায় x এর মান 2.9 যখন বসাবো তখন দেখবো f of x এর মান পাওয়া যাবে 5.9। আমি যখন x এর মান 2.99 বসাবো তখন আমি দেখবো f of x এর মানটা পাওয়া যাবে 5.99। আমি যখন x এর মান 2.999 বসাবো তখন দেখবো যে এই রাশিটার মান আমরা তখন পাচ্ছি 5.999। তার মানে 5.9 5.99 5.999, এর পরেরটাই কত হওয়া উচিত? 6। বলো না, লেখো না দেখি x এর মান কত হবে। তো অনেকে आंसर করছো, তো ম্যাক্সিমাম যে উত্তরটা করছো 9 ভুইয়া বলছো 6, ইশিতা হোসেন বলছো 6, তারপরে জিতনিও বলছো 6। তো অনেকে 6 উত্তর করছো। আসলেই কিন্তু লজিক অনুযায়ী এটা 6ই হওয়ার কথা, কিন্তু একটু আমরা ফিল করার চেষ্টা করি। তো দেখি এবার ক্যালকুলেশন করি কত হয়। উপরে যাই কিছু হোক না কেন, নিচে x এর মান আমি কত বসাচ্ছি? 3। তাহলে x এর মান আমি বসাচ্ছি 3, তাহলে 3 - 3 কত? 0। আর উপরে বারাক ওবামা আর নিচে 0। নিচে 0 হলে মানটা কত হয় বলো না? নিচে 0 হলে মান কত হয়? নিচে 0 হলে মান হয় ইনফিনিটি। তাহলে দেখো এখানে হওয়ার কথা ছিল 6, 6 না হয়ে আমি পাচ্ছি ইনফিনিটি। খেয়াল করো, 6 না হয়ে আমরা পাচ্ছি ইনফিনিটি, কিন্তু হওয়ার কথা আসলে কত ছিল? 6। তখন এই জিনিসটাকে আমরা কিভাবে প্রকাশ করি? এই জিনিসটাকে তখন আমরা লিখি লিমিট x টেন্ডস টু 3 f of x equal to 6। তার মানে লিমিট x টেন্ডস টু 3 f of x মানে কি? x স্কয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই x মাইনাস 3 ইকুয়াল টু 6। এবার আসো আমরা একটু বোঝার চেষ্টা করি। এই জায়গায় 3 বসাইলে মানটা কত হয়ে যাচ্ছে? ইনফিনিটি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এখানে কি করতেছি? এই জায়গায় মানটা যত 3 এর কাছাকাছি আসতেছিল, যে 2 2.9 2.99 2.999, তার মানে x এর মানটা 3 এর যত কাছাকাছি আসতেছিল f of x এর মানটা কিন্তু 6 এর তত কাছাকাছি আসতেছিল। অনুরূপভাবে এই জায়গায় খেয়াল করো, x এর মানটা 3 এর যত কাছাকাছি যাচ্ছিল f of x এর মানটা 6 এর তত কাছাকাছি যাচ্ছিল। কিন্তু যখনই আমরা x এর মানটা 3 বসালাম তখন f of x এর মানটা 6 না পেয়ে আমরা কত পেলাম? ইনফিনিটি। সাউন্ড কিসে? তার মানে কি আমরা এই জায়গায় কিন্তু x এর মানটা 3 বসাইতে পারতেছি না, আর আমি এই রাশিটার মানও কখনো ইনফিনিটি পাচ্ছি না, সরি 6 পাচ্ছি না। আমরা কি করতে পারতেছি? আমরা x এর মানটা 3 এর কাছাকাছি বসাতে পারতেছি। আর x এর মানটা যখন 3 এর যত কাছাকাছি যায় এই f of x এর মানটা 6 এর তত কাছাকাছি যায়। কিন্তু যখনই আমি 3 বসাই তখন মানটা 3 না হয়ে মানে 6 না হয়ে কত হয়ে যায়? ইনফিনিটি। তাহলে এই জায়গায় দেখো এটার অর্থ কি? তাহলে যে তাহলে এটার অর্থ দাঁড়ালো x এর মান 3 এর যত কাছাকাছি যাচ্ছে এই রাশিটার মান 6 এর তত কাছাকাছি যাচ্ছে। কিন্তু আমি কি এখানে x এর মান 3 বসাইতে পারবো না? কারণ 3 বসাইলে মানটা কি 6 হবে না ইনফিনিটি হবে? ইনফিনিটি হবে। কিন্তু আমি x এর মানটা 3 এর যত কাছাকাছি এই রাশিটার মান হবে 6 এর তত কাছাকাছি এই জায়গায়। তাহলে এটার অর্থ কি? আমি যদি লিখি লিমিট x টেন্ডস টু 0 x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x ইকুয়াল টু 1, এটার অর্থ কি? এই জায়গায় বলো তো দেখি। তাহলে আমি এখানে কি x এর মান 3 বসাইতে পারতাম না? x এর মান 3 বসালে মানটা কত হয়ে যেত? ইনফিনিটি। কিন্তু x এর মান 3 যত কাছাকাছি এই রাশিটার মান 6 এর তত কাছাকাছি। তাহলে অনুরূপভাবে বলো এখানে কি আমরা x এর মান 0 বসাইতে পারবো না? কারণ 0 বসাইলে মানটা কত হয়ে যাবে? ইনফিনিটি। দেখো x এর মান যদি নিচে 0 হয়, উপরে বারাক ওবামা নিচে 0, মান কত? ইনফিনিটি। তার মানে আমরা কি এখানে x এর মান 0 বসাইতে পারবো না? কি বসাইতে পারবো? x এর মান আমরা এখানে বসাইতে পারবো 0 এর কাছাকাছি। তাহলে x এর মান 0 এর যত কাছাকাছি যাবে sin x বাই x এর মানটা
1 এর তত কাছাকাছি যাবে, কিন্তু 0 বসালে মানটা কত হয়ে যাবে? ইনফিনিটি। এটাই বোঝায় হচ্ছে লিমিট। আর তোমরা কি জানো যে হচ্ছে এই লিমিট দিয়ে জীবনের প্রত্যেকটা ইনক্রিডেন্ট, মানব জীবনের প্রত্যেকটা ঘটনা লিমিট দিয়ে ব্যাখ্যা করা যায়। জীবনের এমন কোনো ঘটনা নাই যেটা লিমিট দিয়ে ব্যাখ্যা করা যায় না। সেটা হোক দুঃখ, দুর্দশা, হাসি, কান্না, প্রেম, ভালোবাসা, সবকিছুই তুমি এই লিমিট দিয়ে এক্সপ্লেইন করতে পারবে। কি বিশ্বাস হয় না? হ্যাঁ, যে ম্যাথ কথা বলতে পারে, এটা কি তোমার মাথায় আসে না? তাহলে যদি এটা তোমার কখনোই মাথায় না আসে, আসো আমরা একটু বোঝানোর চেষ্টা করি যে লিমিট দিয়ে কিভাবে মানব জীবনের ঘটনাগুলো ব্যাখ্যা করা যায়। আমরা প্রথমেই মানব জীবনের সেই ঘটনা ব্যাখ্যা করব যেটার জন্য আমরা সবাই দিওয়ানা। আর সেই জিনিসটা কি? হ্যাঁ, তোমাদের মাথায় যে জিনিসটা আসছে, আমি সেই জিনিসটা অর্থাৎ ভালোবাসাকে লিমিট দিয়ে এক্সপ্লেইন করতে চাই। যে কিভাবে লিমিট ভালোবাসাকে এক্সপ্লেইন করে। আসো আমরা সেই মজার জিনিসটা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমি যদি লিমিট দিয়ে ভালোবাসাটাকে এক্সপ্লেইন করতে চাই, তাহলে আমি কিভাবে লিখবো? আমি লিখবো লিমিট x tends to propose, হ্যাঁ, f of x equal to 100% love love love। তো আসো আমরা একটু বোঝার চেষ্টা করি যে লিমিট দিয়ে কিভাবে ভালোবাসাকে এক্সপ্লেইন করা যায়। এটার অর্থ কি ছিল দেখো তো ভাইয়া। এখানে x এর মানটাকে আমরা ডাইরেক্টলি 3 বসাতে পারবো না। কেন বসাতে পারবো না? কারণ এখানে x এর মানটা ডাইরেক্টলি 3 বসালে এখানে কি 6 পাওয়া যাবে না ইনফিনিটি পাওয়া যাবে? ইনফিনিটি পাওয়া যাবে। ঠিক এই জায়গায় বলো তো দেখি, কাউকে কি তাহলে ডাইরেক্ট প্রপোজ করা যাবে না? তাহলে প্রপোজ করলে কি ভালোবাসা পাওয়া যাবে না উত্তম মধ্যম পাওয়া যাবে? বলো, কাউকে ডাইরেক্ট প্রপোজ করলে ভালোবাসা কিন্তু পাওয়া যাবে না, কারণ ইনফিনিটি হয়ে যাবে। ডাইরেক্ট প্রপোজ করলে ইনফিনিটি হয়ে যাবে, তার মানে তখন তুমি তোমার কপালে উত্তম মধ্যম আছে। তো লিমিট আমাকে শেখাচ্ছে, লিমিট আমাকে প্রথম যে জিনিস শেখাচ্ছে, কাউকে ডাইরেক্ট প্রপোজ করা যাবে না। তো লিমিট শুধুমাত্র কিন্তু তোমাকে এটাই শেখাচ্ছে না যে কাউকে ডাইরেক্ট প্রপোজ করা যাবে না, কিভাবে প্রপোজ করতে হবে এটাও কিন্তু লিমিট এক্সপ্লেইন করতে পারে। কিভাবে? আসো আমরা সেটা একটু ফিল করার চেষ্টা করি। এখানে কি বলছে? x এর মানটা 3 এর যত কাছাকাছি যায়, x এর মানটা 3 এর যত কাছাকাছি যায়, এই রাশিটার মান 6 এর তত কাছাকাছি যায়। তাহলে আমরা এখানে কি বলতে পারবো? যে তুমি কাউকে যত কাছাকাছি গিয়ে প্রপোজ করবে, যত সময় নিয়ে প্রপোজ করবে, খেয়াল করো, প্রপোজ না করে যত প্রপোজের কাছাকাছি ভাবে বলবে, তোমার ভালোবাসা পাওয়ার সম্ভাবনাও তত বেশি হবে। তার মানে লিমিট তোমাকে শেখাচ্ছে যে ডাইরেক্ট প্রপোজ করা যাবে না, তোমার কথাটা হইতে হবে প্রপোজের কাছাকাছি, তোমাকে সময় নিয়ে প্রপোজ করতে হবে, আর কথাটা প্রপোজের যত কাছাকাছি হবে তোমার ভালোবাসা পাওয়ার চান্স তত বেশি হবে। হ্যাঁ, তাহলে কাউকে বলা যাবে না আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, বলতে হবে আমি তোমাকে দেখলে কেমন কেমন ফিল করি, তোমাকে দেখলে আমার কেমন কেমন অনুভব হয়। তুমি ডাইরেক্ট প্রপোজ না করে সময় নিয়ে প্রপোজ করো। এই জায়গায় তাহলে আমরা দেখলাম লিমিট কিন্তু তোমাকে শেখাই দিল যে তোমাকে কিভাবে প্রপোজ করতে হবে। লিমিট আরো একটা মজার জিনিস শেখায়, সেই জিনিসটা হচ্ছে বাংলাদেশে যে ডায়লগটা খুব বেশি চলে, সেই ডায়লগটা কি? বাংলাদেশি সিনেমা বলি আর বাংলাদেশি কাপলদের কথা বলি, এই সব জায়গায় একটা জিনিস কমন, খেয়াল করো, একটা জিনিস কমন যে হিরো ওই জায়গায় ওই কাপলদের একটা ডায়লগ কমন, তোমার প্রতি আমার ভালোবাসার কোনো খাদ নাই, তোমার প্রতি আমার ভালোবাসা 100% পিওর, তোমার প্রতি আমার ভালোবাসার কোনো ভেজাল নাই। হ্যাঁ, এই কথাটা আমরা বলি, কিন্তু লিমিট কি বলে আসলে একটু বোঝার চেষ্টা করি। বলো তো দেখি, এখানে x এর মান কি কখন ডাইরেক্টলি 3 বসানো যাবে? x এর মান কখনো কি ডাইরেক্টলি 3 বসানো যাবে না। কখনো x এই f of x এর মান কখনো কি এক্স্যাক্টলি 6 পাওয়া যাবে না। কি পাওয়া যাবে? 6 এর কাছাকাছি পাওয়া যাবে, 6 এর কাছাকাছি। তাহলে অনুরূপভাবে কখনো কি f of x এর মান 100% পিওর লাভ পাওয়া যাবে না, কখনোই সম্ভব না। এটা কি হওয়া সম্ভব? 100% এর কাছাকাছি যাওয়া সম্ভব, কাছাকাছি যাওয়া সম্ভব। 99.99% হতে পারে, 99.999% হতে পারে,
তার মানে 100% পিওর ভালোবাসা পৃথিবীতে এক্সিস্ট করে না। তো কেউ যদি তোমাকে বলে তোমার প্রতি আমার ভালোবাসা 100% সৎ, তোমার প্রতি আমার ভালোবাসা 100% পিওর, তাহলে বুঝতে হবে তার ভালোবাসায় 100%ই ভেজাল আছে। তাহলে আমরা কিন্তু দেখলাম এই জায়গায় লিমিট ভালোবাসাকে এক্সপ্লেইন করতে পারে। তো শুধুমাত্র লিমিট কি ভালোবাসাকে এক্সপ্লেইন করতে পারে? না। লিমিট দিয়ে মানব জীবনের যে কোনো ইনসিডেন্ট ব্যাখ্যা করা যায়। তোমরা একটু চেষ্টা করো না যে কিভাবে লিমিট মানব জীবনের অন্য ঘটনাগুলোকে ব্যাখ্যা করে। আমরা লিমিট দিয়ে তোমাদের সফলতাকে এবার একটু ব্যাখ্যা করতে চাবো। যে আমরা তো সবাই সামনে হয়তো ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, যাই হতে চাই না কেন, দেখি যে লিমিট কিভাবে আমি জীবনে কতদূর যাইতে পারবো সেটা ব্যাখ্যা করতে পারি কিনা। তো বাচ্চারা এবার আমরা একটু সেই জিনিসগুলো দেখি যে লিমিট x tends to clear concept f of x equal to success। তো যাই হোক, তার মানে তোমার কনসেপ্ট যত বেশি ক্লিয়ার হবে, এখানে দেখো এক নম্বর জিনিস আমরা কি করি, কনসেপ্ট 100% ক্লিয়ার করতে চাই। কিন্তু এখানে এই যে আমরা যখন লিখছিলাম লিমিট x tends to 3 f of x equal to 6, তো এখানে x এর মান কি কখনো 100% 3 বসাতে পারছি না। তার মানে কনসেপ্ট তো কখনোই 100% ক্লিয়ার হবে না। তাহলে তোমাকে কি করতে হবে, 100% এর কাছাকাছি যাইতে হবে, কারণ কনসেপ্ট ক্লিয়ারের কোনো শেষ নাই। আর দুই নম্বর জিনিস, এটা অনেক আলোচনার, আমরা আসলে অতটুকুতে যাব না, যে কেউ কখনো 100% সফল হতে পারবে না, পারবে না। কারণ সফলতার সংজ্ঞাটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। যে মানুষটা একটা সময় 10 টাকা দিয়ে চিপস কিনে খাওয়া পারাটা সফলতা ছিল যখন তুমি ছোট বাচ্চা ছিলে, একটা সময় সেই সফলতা তোমার রূপ নিয়েছে, ইস আমার হাতে যদি 200 টাকা থাকতো ফ্রেন্ডরা সবাই মিলে সিনেমা দেখতে যেতাম। পরে সেটা সফলতার রূপ নিয়েছে যে আমার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকতো। এখন চিন্তা করো, ইস আমার হাতে যদি একদম আইফোনের লেটেস্ট ভার্সনটা থাকতো। যেহেতু সফলতার সংজ্ঞাটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, তার মানে কোনো মানুষই 100% সাকসেসফুল হতে পারবে না। 100% সাকসেসফুলের কাছাকাছি যাওয়া সম্ভব। তাহলে আমরা দেখলাম লিমিট কিন্তু মানব জীবনের ঘটনাগুলো ব্যাখ্যা করতে পারে। তো যাই হোক, এতক্ষণ আমরা আসলে পড়লাম যাতে লিমিটটা আমরা একটু ফিল করতে পারি। তোমরা আমাকে একটু জানাও যে তোমরা লিমিটটা ফিল করতে পারছো কিনা। আর যদি লিমিট ফিল করতে পারো, এখন লিমিটকে আমি কোপায়া দেব, একদম কোপায়া ভাস করে সোয়া করে দেব, সোয়া দেব একদম। বলো যে তোমরা লিমিটটা ফিল করতে পারছো কিনা। যদি ফিল করতে পারো, এবার হবে কোপাকুপি ক্লাসের শুরু। ইয়েস, খেলা হবে। রেডি, 1 2 3 অঙ্কগুলো লিখি।
তো বাচ্চারা একটু খেলাটা দেখাইতে হয়। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার x প্লাস a টু দি পাওয়ার মাইনাস x a টু দি পাওয়ার x মাইনাস b টু দি পাওয়ার মাইনাস x। তো যদি তুমি দেখো x টেন্ডস টু ইনফিনিটি আছে, উপরে একটা ফাংশন আছে নিচে একটা ফাংশন আছে, এই জায়গায় আমি তোমাকে একটা কথা বলি, উপরে বারাক ওবামা নিচে 0, এটা সমান কত? ইনফিনিটি। তার মানে উপরে যাই কিছু থাকুক না কেন নিচে যদি ইনফিনিটি হয় তাহলে মান কত হবে? 0। তাহলে আমরা বুঝলাম নিচে যদি ইনফিনিটি হয় মান কি? 0। এখন এখানে x এর মানটা কত কাছাকাছি? ইনফিনিটির কাছাকাছি। তাহলে নিচে যদি 1 বাই মানে যাই কিছু থাকুক না কেন নিচে যদি x থাকে বা x স্কয়ার থাকে, তার মানে কি নিচে কি আছে? ইনফিনিটি আছে। আর নিচে ইনফিনিটি থাকলে মান কত হবে? 0। তার মানে নিচে x থাকুক, x স্কয়ার থাকুক, x কিউব থাকুক, মান কত? 0। যেমন উপরে 10 নিচে x স্কয়ার মান 0, উপরে 10 নিচে x কিউব মান 0, কারণ এখানে x এর মানটা কত? ইনফিনিটি। x এর মানটা ইনফিনিটি, ইনফিনিটি কিউব মানে কত? ইনফিনিটি কিউব। আর নিচে ইনফিনিটি থাকলে মান কত হয়? 0। তার মানে এই অঙ্কগুলার যদি নিচে x x স্কয়ার x কিউব থাকে তাহলে মান হলো 0, আর উপরে x নিচে যাই কিছু থাকুক না কেন ধরো 100, এখন x এর মান কত? ইনফিনিটি। ইনফিনিটি ডিভাইডেড বাই 100 তার মানে কত? ইনফিনিটি। তাহলে আমরা বুঝলাম এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, নিচে যদি x থাকে সেটা x হোক x স্কয়ার হোক x কিউব হোক তাহলে आंसर হবে 0, আর যদি উপরে x x স্কয়ার x কিউব থাকে তাহলে आंसर হবে ইনফিনিটি। তো এই ধরনের অঙ্ক আসলে আমরা কি করব? আমরা x এর সর্বোচ্চ পাওয়ার দিয়ে সবগুলোকে ভাগ করব। আমাদের লজিকটা কি? আমি আবারো বলতেছি, x এর সর্বোচ্চ পাওয়ার দিয়ে সবগুলোকে ভাগ করব। আমি আবারো বলতেছি, x এর সর্বোচ্চ পাওয়ার দিয়ে সবগুলোকে ভাগ করব। তাহলে তুমি খেয়াল করো এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত? x কিউব x স্কয়ার, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত? x কিউব। তাহলে আমাদের নিয়মটা হচ্ছে x কিউব দ্বারা সবগুলোকে ভাগ করব। তাহলে x কিউব দ্বারা সবগুলোকে ভাগ করলে এটা হবে 2, আর এটা হবে 3/x, এটা হবে 5/x কিউব, আর এটা কত হবে? 3/x যোগ 2/x স্কয়ার, আর যোগ এটা হবে 1/x কিউব। তাহলে তুমি খেয়াল করো নিচে যদি x থাকে তাহলে মান কত হয়? খেয়াল করো নিচে যদি x থাকে মান কত? নিচে x থাকে মান 0, তাহলে এই অংশটুকুর মান হবে 0। তার মানে 2 + 0 ডিভাইডেড বাই এই যে খেয়াল করো এই যে পুরো অংশটা এই জায়গায় সবগুলার নিচে x আছে, তাহলে সবগুলার মান কত হবে? 0। তাহলে আমার आंसर কত? 2/0 মানে কত? ইনফিনিটি। তাহলে আমার এই অঙ্কের आंसर হবে ইনফিনিটি। তো আমরা পরের অঙ্কে যাই। তো পরের অঙ্কে যদি যাই তাহলে আমাদের নিয়মটা কি? সর্বোচ্চ পাওয়ার দিয়ে সবগুলোকে ভাগ করব। তাহলে আমার সর্বোচ্চ পাওয়ার কত দেখো, খেয়াল করো সর্বোচ্চ পাওয়ার কত? x কিউব। তাহলে x কিউব দ্বারা যদি আমি সবগুলোকে ভাগ করি তাহলে আমাদের লজিকটা কি হবে? এই জায়গায় 3/x সবগুলোকে x কিউব দ্বারা ভাগ করতেছি, যোগ 2/x স্কয়ার, এখানে হবে 2 যোগ এটা হবে 5/x কিউব। তাহলে বাচ্চারা খেয়াল করো এই জায়গায় আমাদের লজিক কি? নিচে যদি x থাকে তাহলে মানটা হয় 0, তার মানে এই যে পুরো অংশ এটাও 0 এটাও 0, তাহলে উপরে হবে 0 আর নিচে হবে 2 + 0, আর উপরে 0 নিচে বারাক ওবামা, তাহলে মান কত হয়? সেই মানটাও কিন্তু হয় 0। তার মানে এই অঙ্কের आंसर হবে 0। এবার আমরা পরের অঙ্কেতে যাই। পরের অঙ্ক খেয়াল করো আমার লজিক কি? লজিক হলো x এর সর্বোচ্চ পাওয়ার দিয়ে সবগুলাকে ভাগ। তাহলে আমি এখানে খুঁজে ফিরবো x এর সর্বোচ্চ পাওয়ার কত। আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, এখানে কিউব দিয়ে দিচ্ছি। তাহলে দেখো সর্বোচ্চ পাওয়ার কত? x কিউব। তাহলে আমার লজিক কি? x কিউব দ্বারা সবগুলাকে ভাগ করব। তাহলে আমি x কিউব দ্বারা সবগুলাকে ভাগ করি, তাহলে এটা হবে 2 যোগ 3/x, সবগুলাকে x কিউব দ্বারা ভাগ করতেছি, আর এখানে কত হবে? 3 যোগ 2/x স্কয়ার,
আমাদের লজিক হচ্ছে নিচে যদি x থাকে তাহলে মানটা কত হয়ে যায় 0, কারণ x এর মানটা ইনফিনিটিভ। আর নিচে x থাকলে কোনো কিছু বাই ইনফিনিটিভ সমান 0, তাহলে তোমার কি হবে এই জায়গায় 2 প্লাস 0 ডিভাইডেড বাই 3 প্লাস 0 সমান হলো 2 ডিভাইডেড বাই 3। একটু কমেন্ট করে বলো যে তোমরা বুঝতে পারতেছো কিনা। যদি বুঝতে পারো কমেন্টে লেখো কোপায়া দিছি, এবং আমার ক্লাসে কোপানো ছাড়া কোনো কিছু চলে না। এবার বাচ্চারা তুমি খেয়াল করো, আমার লজিক কিন্তু একটাই, সৃষ্টিকর্তা একজন, অঙ্কের নিয়মও একটা। খেয়াল করো আমরা সেই নিয়মটা অ্যাপ্লাই করব। আমার নিয়মটা কি, সর্বোচ্চ পাওয়ার দিয়ে ভাগ করতে হবে। তো আমার এখানে সর্বোচ্চ পাওয়ার কত 3 টু দি পাওয়ার x, আর 3 টু দি পাওয়ার মাইনাস x, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত বলো 3 টু দি পাওয়ার x। তাহলে আমি সবগুলাকে কোনটা দ্বারা ভাগ করব 3 টু দি পাওয়ার x দ্বারা ভাগ করব। তাহলে সবগুলাকে যদি আমি 3 টু দি পাওয়ার x দ্বারা ভাগ করি তাহলে এখানে কি হবে দেখো বাচ্চা, এখানে হবে 5 আর এখানে হবে 3 টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x। এই জায়গায় যদি বলি তাহলে এখানে আসবে 3 আর এখানে হবে 3 টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, 3 টু দি পাওয়ার মাইনাস x, 3 টু দি পাওয়ার মাইনাস x মানে কি, 3 টু দি পাওয়ার মাইনাস x মানে হচ্ছে 1 বাই 3 টু দি পাওয়ার x। অনুরূপভাবে এই জায়গায় খেয়াল করো 3 টু দি পাওয়ার মাইনাস x মানে কি, এই জায়গায় এটার অর্থ হচ্ছে 1 বাই 3 টু দি পাওয়ার x। এবার তুমি খুব সুন্দর করে একটু ভাবলেই পেয়ে যাবে আমাদের লজিক কি, নিচে যদি x থাকে সেটার পরিবর্তে কি বসানো যায় 0, কারণ কোনো কিছু ডিভাইডেড বাই ইনফিনিটিভ সমান হলো 0। তাহলে আমাদের आंसर কি হয় বাচ্চা দেখো, এখানে কত, এখানে হচ্ছে 5 মাইনাস নিচে x আছে, আর নিচে x থাকলেই মান কত 0, তাহলে 5 মাইনাস 0, এখানে কত হয় বাচ্চা 3 মাইনাস নিচে x আছে, নিচে x থাকলেই মান কত হয় 0, তাহলে এটা হলো 0। তাহলে আমার आंसरটা কিন্তু 5 ডিভাইডেড বাই 3। এবার আমি পরের অঙ্কে যাব। আমাকে কি খুঁজে বের করতে হবে বাচ্চা, সর্বোচ্চ পাওয়ার, যে আমার এখানে সর্বোচ্চ পাওয়ারটা কত। তাহলে তুমি একটু খেয়াল করো ভাইয়া, এখানে এই জায়গায় e এর পাওয়ারটা হচ্ছে x, আর এখানে e এর পাওয়ারটা কিন্তু মাইনাস x, x মাইনাস x, একদম স্পষ্ট এখানে সর্বোচ্চ পাওয়ার কিন্তু e টু দি পাওয়ার x। আমার লজিক কি, সবগুলাকে সর্বোচ্চ পাওয়ার দিয়ে ভাগ করতে চাই। তাহলে আমি যদি সবগুলাকে সর্বোচ্চ পাওয়ার দিয়ে ভাগ করতে চাই তাহলে এখানে কত হবে e টু দি পাওয়ার x দ্বারা যদি ভাগ করতে চাই তাহলে এখানে কত হবে 2, আর এখানে কি হবে উপরে e টু দি পাওয়ার মাইনাস x, e টু দি পাওয়ার x। এই জায়গায় e টু দি পাওয়ার x দ্বারা ভাগ করলে হচ্ছে 1, আর মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, e টু দি পাওয়ার x। ঠিক একই কাজ কিন্তু করব। e টু দি পাওয়ার মাইনাস x মানে কি, e টু দি পাওয়ার মাইনাস x মানে হচ্ছে 1 বাই e টু দি পাওয়ার x, 1 বাই e টু দি পাওয়ার x। এই e টু দি পাওয়ার মাইনাস x মানে কি, e টু দি পাওয়ার মাইনাস x মানে 1 বাই e টু দি পাওয়ার x। এখন আমাদের লজিক কিন্তু সিম্পল, আমাদের উদ্দেশ্য কিন্তু সৎ। যদি নিচে x থাকে তাহলে সেটা হয়ে যায় 0। তাহলে বাচ্চারা দেখো আমরা কি লিখতে পারবো, 2 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 মাইনাস 0, কারণ নিচে x আছে। তাহলে আমার आंसर কত, উপরে 2 নিচে 1 সমান কত 2। তো এবার তুমি আরেকটা জিনিস একটু বোঝার চেষ্টা করো বাচ্চা, এই জায়গায় আমাদের উদ্দেশ্য 100% সৎ, নিয়ম একটাই। নিয়মটা কি, সর্বোচ্চ পাওয়ার দ্বারা সবগুলাকে কোপায়া ভাগ করে দিবা। তাহলে আমার এখানে দেখো সর্বোচ্চ পাওয়ার কত a টু দি পাওয়ার x, তাহলে আমি কি করব সবগুলাকে a টু দি পাওয়ার x দ্বারা ভাগ করব। তাহলে a টু দি পাওয়ার x দ্বারা ভাগ করলে আমার এখানে কত হবে 1, আর এখানে a টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই a টু দি পাওয়ার x, আর এখানে 1 মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই a টু দি পাওয়ার x। আমি আর এটা করাতে চাচ্ছি না, 1 মাইনাস এটা হবে 0, 1 মাইনাস 0, 1 বাই 1 সমান হচ্ছে 1। শেষ। ভাইয়া তুমি যদি সঠিক জায়গায় আসো, সঠিক মানুষকে খুঁজে বের করতে পারো, তাহলে ম্যাথ কখনোই তোমার কাছে বোরিং মনে হবে না, মনে হবে পৃথিবীর সবচাইতে সহজ জিনিসটা হচ্ছে ম্যাথ। তোমরা এই জায়গায় আমি একটা কথা প্রায় বলি, যে যদি তোমার কাছে মনে হয় যে তোমার কাছে ম্যাথ বোরিং লাগতেছে, ম্যাথ তুমি পারতেছো না, তাহলে এটার উত্তর হচ্ছে তুমি সঠিক জায়গায় নাই। আমাকে সঠিক মানুষটা কিন্তু খুঁজে বের করতে হবে, সেই দায়িত্ব আমার নিজের।
তো আমাকে একটু কমেন্ট করে বলো যে তোমরা সেই জিনিসটা বুঝতে পারছো কিনা, এবং আমরা এটা কিন্তু শর্টকাট প্রসেস শিখি নাই, এটা আমাদের রিটেন প্রসেস। শুধু কি করতে হবে, এখানে আমার একটু লিমিট x টেন্ডস টু ইনফিনিটি বসাই দিতে হবে, কারণ আমরা এখনো মান বসাই নাই। এখানে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি বসাই দিতে হবে, এখানে আমরা মান বসাই নাই। এখানে মান বসাইছি তাই লিমিট আর থাকবে না। এখানে এখন আমরা মান বসাই নাই, তার মানে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এখানে বসাই দিতে হবে। মান বসাইছি আর লিমিট দিতে হবে না। তার মানে যতক্ষণ না পর্যন্ত তুমি মান বসাইছো ততক্ষণ পর্যন্ত লিমিট ব্যবহার করতে হবে। এই জায়গায় তুমি খেয়াল করো, এখনো কি তুমি মান বসাইছো না, তার মানে তোমার এখানে সামনে একটা লিমিট ব্যবহার করতে হবে। খেয়াল করো এই অঙ্কে এখনো কিন্তু আমরা মান বসাই নাই, তার মানে আমার কিন্তু এখানে একটা লিমিট ব্যবহার করতে হবে। যখন আমি মান বসাবো তখন আমি লিমিটটা তুলে দেব। তো আমাকে একটু কমেন্ট করে বলো তোমরা কেমন কোপায়া ভাঁজ করেছিলা, আমি তোমাদের অনুভূতিটা শুনতে চাই। আর অনুভূতিটা শোনার পরে আমি এই অঙ্কগুলোর জন্য একটা শর্টকাট টেকনিক বলে দেব। তো দেখি হ্যাঁ, এটা তোমরা সিকিউতে করতে পারবা আবির, অবশ্যই সিকিউতে করতে পারবা। এটা আমরা এখানে কোনো শর্টকাট অ্যাপ্লাই করি নাই, তাহলে এটা কেন তুমি সিকিউতে করতে পারবা না? অবশ্যই করতে পারবা। ভাইয়া এবার আমরা শর্টকাটটা দেখব। শর্টকাট কাকে বলে? যদি আমি বলি শর্টকাট তাহলে সেখানে কোনো দেখা দেখি নাই, দেখে आंसर বলবা। এখন বলতো দেখি, এই জায়গায় আমরা দেখতেছি নিচে যদি x থাকে মান কত হয়? 0, আর উপরে x থাকলে মান কত হয়? ইনফিনিটি। খেয়াল করো, এবার আমি দেখব যে কোথায় সর্বোচ্চ পাওয়ার বেশি। এবার আমি কি দেখব বলো? কোথায় সর্বোচ্চ পাওয়ার বেশি। দেখো তো দেখি, এবার শর্টকাট শিখতেছি। লবে সর্বোচ্চ পাওয়ার বেশি না হরে সর্বোচ্চ পাওয়ার বেশি? লবে সর্বোচ্চ পাওয়ার বেশি। তাহলে কাটাকাটি করে x কোথায় থাকবে? উপরে থাকবে। আর উপরে যদি x থাকে, উপরে x এর মানটা কত? ইনফিনিটি। তাহলে উপরে যদি x থাকে তার মান কত হবে? ইনফিনিটি। দেখো আমাদের आंसर আসছে ইনফিনিটি। দেখো আমি খেয়াল করব কোথায় x এর পাওয়ার বেশি। কোথায় x এর পাওয়ার বেশি? নিচে x এর পাওয়ার বেশি। তাহলে ক্যালকুলেশন করার পরে শেষে কোথায় x থাকবে? নিচে x থাকবে। আর নিচে যদি x থাকে মান কত হয়? 0। তাহলে এই অঙ্কের आंसर হলো 0। দেখো ক্যালকুলেশন করে অঙ্কের উত্তর আসছে 0। তো এবার তুমি খেয়াল করো, এবার উপরেও পাওয়ার যা নিচেও পাওয়ার যা, পাওয়ার তা, তার মানে এখানে x গুলো সব কাটাকাটি যাবে। তুমি যদি দেখো পাওয়ার সমান, তাহলে তুমি নেবে হচ্ছে উপরে সর্বোচ্চ পাওয়ারের সহগ ডিভাইডেড বাই নিচে সর্বোচ্চ পাওয়ারের সহগ। আমি আবারো বলতেছি, যদি দেখো পাওয়ার সমান তাহলে आंसरটা হবে উপরে সর্বোচ্চ পাওয়ারের সহগ ডিভাইডেড বাই নিচে সর্বোচ্চ পাওয়ারের সহগ। তাহলে আমার উপরে সর্বোচ্চ পাওয়ারের সহগ হচ্ছে 2 আর নিচে সর্বোচ্চ পাওয়ারের সহগ হচ্ছে 3। তাহলে आंसरটা কিন্তু 2 ডিভাইডেড বাই 3। এবার আমরা এই অঙ্কে চলে আসব। দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার কত? 3 টু দি পাওয়ার x মানে x। এখানেও সর্বোচ্চ পাওয়ার কত? x। তার মানে লবে সর্বোচ্চ পাওয়ার আর হরে সর্বোচ্চ পাওয়ার সমান। আর লবে সর্বোচ্চ কার পাওয়ার সমান? 3 টু দি পাওয়ার x। তার মানে এই পুরোটা কিন্তু x। তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার আর এখানে সর্বোচ্চ পাওয়ার সমান, আর সর্বোচ্চ পাওয়ার যখন সমান হয় তখন আমাদের आंसरটা কি হয়? তখন আমাদের आंसरটা হয় যে হচ্ছে এখানে সর্বোচ্চ পাওয়ারের সহগ ডিভাইড বাই নিচে সর্বোচ্চ পাওয়ারের সহগ। তাহলে উপরে সর্বোচ্চ পাওয়ারের সহগ 5, নিচে সর্বোচ্চ পাওয়ারের সহগ 3। তাহলে आंसरটা 5 ডিভাইডেড বাই 3। এবার তুমি খেয়াল করো, এখানে সর্বোচ্চ পাওয়ারের সহগ কত? 2, এখানে সর্বোচ্চ পাওয়ারের সহগ কত? 1। তার মানে এটার आंसर কিন্তু 2 ডিভাইডেড বাই 1। এবার তুমি দেখো এখানেও সর্বোচ্চ পাওয়ার a টু দি পাওয়ার x, এখানেও সর্বোচ্চ পাওয়ার a টু দি পাওয়ার x।
তার মানে সর্বোচ্চ পাওয়ার সমান, আর সর্বোচ্চ পাওয়ার যখন সমান হয় তখন আমাদের উত্তরটা কি হয়, উপরে সর্বোচ্চ পাওয়ারের সহগ ডিভাইডেড বাই নিচে সর্বোচ্চ পাওয়ারের সহগ। এবার তুমি চিন্তা করো a টু দি পাওয়ার x এর সামনে কি কিছু আছে, নাই, নাই মানে কত আছে, 1 আছে। এখানে a টু দি পাওয়ার x এর সামনে কি কিছু আছে, নাই, নাই মানে কত আছে, 1 আছে। আর 1/1 সমান হচ্ছে 1, आंसर 1। এটা হলো কোপাকুপি মেথড। তো আমাকে একটু কমেন্ট করে বলো যে আমরা কেমন কোপাচ্ছি। তাহলে আমাদের এই টপিকটা এখনকার মতো ক্লিয়ার। এবার আমরা যেগুলো করব সেগুলো আরো কোপায় ভাঁজ করে দেব ইনশাআল্লাহ। Type 2 root over 1 plus 3x 7x plus root over 1 minus 3x divided by x limit x tends to 0 1 plus 3x minus root over 1 minus 5x divided by x limit x tends to 0 root over 3 plus x plus root over 3 minus x divided by x। আমরা আগে শুরুতে কোপাকুপি মেথডটা দেখব। এই জায়গায় তুমি যে জিনিসটা মনে রাখবে যে লিমিট x tends to 0 root over a plus x plus root over a minus x divided by x সমান কত। তো এবার বাচ্চারা তোমরা একটু খেয়াল করো, আমরা যদি দেখি এরকম পাশাপাশি দুইটা রুট আছে, আমি আবারও বলতেছি, যদি দেখি পাশাপাশি দুইটা রুট আছে, পাশাপাশি দুইটা রুট আছে, পাশাপাশি দুইটা রুট আছে, পাশাপাশি দুইটা রুট আছে, তাহলে আমরা যে জিনিসটা খেয়াল করব যে আমার অঙ্কটা 1 দিয়ে শুরু হলো, 1 দিয়ে শুরু হলো না 1 ব্যতীত অন্য কিছু দিয়ে শুরু হলো। যদি 1 দিয়ে শুরু হয় তাহলে হবে এক নিয়ম, আর 1 ব্যতীত অন্য কিছু দিয়ে শুরু হলে হবে অন্য নিয়ম। আমি আবার বলছি, 1 দিয়ে শুরু হলে এক নিয়মে করতে হবে, আর 1 ব্যতীত অন্য কিছু দিয়ে শুরু হলে আরেক নিয়মে করতে হবে। তাহলে আমরা প্রথমে 1 এর নিয়মটা শেখাই। 1 এর নিয়মে নিচে আগে দিয়ে দিবা 2, এটা আমি ঠিক শেখাচ্ছি। নিচে কি দিয়ে দিবা 2। তাহলে এবার খেয়াল করো, এখানে কত আছে 7, এখানে কত আছে প্লাস, এখানে কি আছে মাইনাস, এখানে কি আছে 3, তাহলে 7 - 3 কত 4, তাহলে 4/2 आंसर হলো 2। দিস ইজ आंसर। তাহলে যদি 1 থাকে আমার নিয়মটা কি, নিচে কি দিতে হয় 2, নিচে কি দিয়ে দিতে হয় 2। এবার তুমি খেয়াল করো 1 ছাড়া এখানে কি আছে 3, এখানে কি আছে মাইনাস, এখানে কি মাইনাস, এখানে কি 5, তাহলে 3 মাইনাস মাইনাস হলো প্লাস, তাহলে 3 + 5 হচ্ছে 8/2 সমান হচ্ছে 4। কেল্লা হবে। তো এই জায়গায় তোমরা তাহলে আমাকে একটু কমেন্টে জানাও, √1 + 7x minus √1 minus 3x divided by x limit x tends to 0 এটার आंसर কত হবে সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও। তো এটার आंसर কত হবে সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও। এবার আমরা সেকেন্ড রুলটা পড়ব। তো সবাই आंसर করছো এবং সবার উত্তরই সঠিক, কারণ আমার এখানে ক্লাস করলে ভুল হওয়ার কোনো চান্স নাই। এখানে आंसर হবে 7 মাইনাস মাইনাস হবে প্লাস 3 ডিভাইডেড বাই সূত্রের 2 সমান কত 5। দিস ইজ आंसर।
এবার আমার লজিক কি দেখো, আমাদের কথা ছিল 1 থাকলে হবে এক নিয়ম, আর 1 ব্যতীত অন্য কিছু থাকলে হবে অন্য নিয়ম। তাহলে এখানে 1 না থেকে কত আছে? 3 আছে। 1 না থেকে কত আছে? a আছে। তাহলে করার কিছু নাই, এই অঙ্কের উত্তর 1 না থেকে কত আছে? 3। তাহলে आंसर হবে 1/√3। তাহলে বলো এই অঙ্কের উত্তর কি হবে? এখানে 1 আছে না অন্য কিছু আছে? কত আছে? a আছে। তাহলে এই অঙ্কের आंसर হবে 1/√8। তো বাচ্চারা, এখন তোদের জন্য ছোট্ট একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজটা হচ্ছে আমার এখন ক্লাস আছে পেইড গ্রুপে। তো 10টায় থেকে যেহেতু ওদের ক্লাস, আমার যদিও চেষ্টা ছিল তোদের জন্য আরো কিছু করব, কিন্তু আসলে এখন আর আমার সুযোগ নাই। তো আমরা ইনশাআল্লাহ পরে হয়তো আবার এই গ্রুপে আমরা লিমিটেড পরের অংশ নিয়ে আমরা আবার ক্লাস করাবো। তো ওই ক্লাসে তোরা জয়েন করিস ইনশাআল্লাহ। আর তোরা যদি কেউ চাস যে হচ্ছে আমরা এভাবে সহজে ম্যাথ শিখতে চাই, তাহলে সেটার জন্য ফিজিক্স শিখতে চাই, তাহলে সেটার জন্য তোরা একটা কাজ করতে পারিস। আমার ইঞ্জিনিয়ারিং ফিজিক্স ব্যাচ চলমান, ইঞ্জিনিয়ারিং ম্যাথ ব্যাচ চলমান। আজকে এখন যে 10টায় যে আমার ক্লাসটা হবে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফিজিক্স ম্যাথ ব্যাচের ক্লাস। তোরা চাইলে আমার ইঞ্জিনিয়ারিং ফিজিক্স আর ইঞ্জিনিয়ারিং ম্যাথ ব্যাচটাতে জয়েন করতে পারিস। যারা এইচএসসি 20 আছিস তাদেরকে আমি 25 দিনের একটা রিভিশন প্রোগ্রাম শুরু করছি। 25 দিনে তোদের ফুল ফিজিক্স সিলেবাস রিভিশন করায় দেব, ফুল ম্যাথ সিলেবাসটা রিভিশন করায় দেব। তোরা চাইলে এসএসসি 20 তোরা যারা আছিস এই ফিজিক্স রিভিশন কোর্স আর ম্যাথ রিভিশন কোর্সে জয়েন করতে পারিস। একদম খুবই লিটল অ্যামাউন্ট, 1000 টাকা 1000 টাকা করে, ফিজিক্সের জন্য 1000 টাকা, ম্যাথের জন্য 1000 টাকা। তোরা চাইলে কিন্তু সেই কোর্সটাতে জয়েন করতে পারবি। আর যারা এসএসসি 2021 তাদের জন্য কিন্তু অলরেডি 3টা ব্যাচ শুরু হয়ে গেছে। ফিজিক্সের 3টা ব্যাচ, ম্যাথের 3টা ব্যাচ আমরা অলরেডি শুরু করে দিয়েছি। তো তোরা কেউ রানিং ব্যাচেও জয়েন করতে পারবি, আর আমরা ইনশাআল্লাহ সামনে আরো নতুন ব্যাচ শুরু করব। তো তোরা যদি কেউ চাস সেই ব্যাচগুলোতে জয়েন করতে পারিস। আর যারা তোমরা এসএসসি 2022 ব্যাচ আছো তাদের জন্য আমাদের ব্যাচ চলমান, তোমরা চাইলে সেই ব্যাচগুলোতে জয়েন করতে পারো। তো আজকে এই পর্যন্ত থাকবে। ইনশাআল্লাহ সামনের ক্লাসে আরো কোপাকপি হবে, আরো সহজ করে শিখবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোরা সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, আর আশেপাশের মানুষগুলোকে ভালো রাখিস, আশেপাশের সবাইকে নিরাপদে রাখিস, বাসায় থাকিস। তোদের সকলের জন্য শুভকামনা আর অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। টেক মাই লাভ, টেক এ বউ। থ্যাংক ইউ অল, লাভ ইউ।